বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি বেশ কিছু নাটকীয় ঘটনা নজর কেড়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের আগে আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে দাঁড়ানো লিওনেল মেসি পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি নিয়ে তীব্র আপত্তি জানান। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে নিজের অবস্থানে অটল থেকে হাত পেছনে রেখে সংযত কিন্তু স্পষ্ট ভাষায় মেসি রেফারিকে বলেন, আমাকে সম্মান দিয়ে কথা বলো। ৩৮ বছর বয়সী পিনেইরো, যিনি ২০২৫ সালের উয়েফা সুপার কাপ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং মেসির চেয়ে ১ বছরের ছোট, তার সঙ্গে ফ্রি কিকের পরেও মেসির আবার কথা কাটাকাটি হয়। তখন মেসি তাকে মনে করিয়ে দেন যে তিনিও রেফারিকে সম্মান দিয়েই কথা বলেছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেকটি বড় নাটকীয়তার জন্ম হয় সুইজারল্যান্ডের ফরওয়ার্ডার ব্রিল এমবোলোকে কেন্দ্র করে। ৪০ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখায় এমবোলো দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের ঠিক আগে টাচলাইনের কাছে পড়ে যান। প্রথমে রেফারি মনে করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস তাকে ফাউল করেছেন এবং পারেদেসকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআর পর্যালোচনার পর দেখা যায় পারেদেস তাকে স্পর্শই করেনি, বরং এমবোলো ডাইভ দিয়ে অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন। ফলে রেফারি পারদেসের কার্ড প্রত্যাহার করে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। দান এন্দোয়ের গোলে ম্যাচ সমতায় ফেরার পরই এমন ধাক্কা খায় সুইজারল্যান্ড এবং কান্নায় ভেঙে পড়া এমবোলোকে মাঠ ছাড়তে হলে বাকি সময় তাদের একজন কম নিয়েই খেলা শেষ করতে হয়। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।